ঐক্যের কোনো জায়গা আমরা আসলে দেখতেছি না এই মুহূর্তে। কারণ হচ্ছে কি ধরুন আপনি ঘোলা পানি অনেক ধরুন ঘোলাফোলা করার পরে এখন আসলে মাছ আপনি খুঁজে পাবেন না, আসলে ব্যাপারটা আসলে তাই। ধরুন এই নাজুল্লাহ ওনার আগের আলোচনায় বলেছিল যে আপনি তো ওদেরকে লাই দিয়ে মাথায় উঠেছেন। ধরুন আপনি এই যে মবক্রেসি জিনিসটা, আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস ছিল কি ধরেন 5ই আগস্টের পরে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আমাদের প্রত্যেকটা শক্তির সাথে, কারণ আমরা সবাই গণ অভ্যুত্থানে শক্তি ছিলাম। ধরুন 5ই আগস্টের পর্যন্ত তো আমিও ওদেরকে মানে চোখ বন্ধ করে আমি ওদেরকে সাপোর্ট দিচ্ছিলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি। কিন্তু এখন তো আমি ওদেরকে কোনো সাপোর্ট দিব না। কেন দিব না? কারণ হচ্ছে ধরুন আপনার তো ট্র্যাক আপনি অনেক আগে বিচ্যুত হয়ে গেছেন। এখন হচ্ছে কি ধরুন আপনি ট্র্যাক নিজে বিচ্যুত হয়েছেন, সেটার জন্য তো আমি দায়ী না। কারণ আমি আপনি তো কোনো সুবিধাভোগী না, আমি আপনি তো এই পার্টের অংশ ছিলাম না, কিন্তু আমি তো আপনাকে সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছিলাম। এখন আপনাকে আমরা নানা ধরনের আমরা সাবধানতা করার পরেও, অ্যালার্ট করার পরেও যখন আপনি ঠিক হলেন না, এখন আপনি একটা বিপদের মুখে নিজেরাও পড়ছেন, দেশকেও একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এখন সেই জায়গা থেকে আপনাদের অস্তিত্ব যখন সংকটের মুখে, তখন আপনারা আবার বলতেছেন যে ঐক্যের দরকার। আপনার সেই পুরনো কথার মতো শ্লোকের মতো সবাই তোরা রাজুতে আয়, এখন আর কেউ রাজুতে নাই। ধরুন আপনি দেখুন, আমি দুটো উদাহরণ আপনাকে দেই। ধরুন তারা পয়লা বৈশাখের ঘটনাটি আপনি যদি দেখেন, পয়লা বৈশাখে তারা দেখুন ফেসবুকে যখন তারা পোস্ট করে লক্ষ লক্ষ লাইক শেয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ, আপনি দেখেন পয়লা বৈশাখের শোতে আপনি কয়টা মানুষ হয়েছে আপনি দেখেন। গতকালের ঘটনাটা আপনি দেখেন, সবাই ইসি ঘেরাও করতে গিয়েছে। আপনি ইগল ভিউ বার্ডস ভিউ যেটা বললে আমরা, সেখানে ভিডিও আপনি দেখবেন গুনে গুনে আপনি সবগুলো মানুষ গুনতে পারবেন, আপনি 100-150 মানুষ বেশি হবে না। তারা যেখানে কোনো ধরনের সাংবাদিক কনফারেন্স করে বা কিছু করে আপনি দেখবেন সেখানে সাংবাদিক ক্যামেরা সব মিলে 300-400 মানুষ এখানে অটোমেটিক হয়ে যায়, তাদেরও 300-400 মানুষ হয় না। তো কেন হয় না? কারণ হচ্ছে কি দেখুন, পাবলিকরে আপনার যতটা বোকা পাবেন পাবলিক অতটা বোকা না। কারণ পাবলিকরে আসলে ধরুন 5ই আগস্টটা কেন হয়েছিল, 5ই আগস্টে ধরুন আপনারা যে বলেন এটা আসলে 36 দিনের আন্দোলন, এটা আসলে 36 দিনের আন্দোলন না। ধরুন পৃথিবীতে প্রত্যেকটা বিপ্লবের একদম ট্রিগার টাইম পয়েন্টটা হচ্ছে কি ধরুন একদম লাস্ট মোমেন্ট 10 থেকে 11 মিনিট, মানে 10 থেকে 11 দিন 15 দিন 20 দিন। আপনি ধরুন আমি যদি ফুটবল খেলার কথা বলি 90 মিনিট খেলা হয়, কিন্তু গোল দিতে 30 সেকেন্ড লাগে। আমি যদি ধরেন 14 সালে বিশ্বকাপের কথা বলি, লাস্ট মোমেন্টে যে মারিও গোৎজের গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়েছে। তো এখন এইগুলো ব্যাপারগুলো হচ্ছে কি ধরেন এগুলা একটা দেশের গণ অভ্যুত্থানের পিছনে আপনি যদি যারা এগুলোকে মানে পলিটিক্যাল অ্যানালিস্ট, যারা এগুলোকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা এই জাতীয় যারা সায়েন্টিস্টরা যারা এগুলোকে গবেষণা করে তারা দেখছে দেখুন গণ অভ্যুত্থান তো আসলে একদিনে হয় না। এবং যে কোনো ধরনের আন্দোলন মুভমেন্ট গণ অভ্যুত্থান আমরা যাই বলি না কেন, বিপ্লব, এগুলোতে ধরেন একটা পাজলের মতো। ধরেন আপনাকে 100% পয়েন্ট মিলতে হয়, প্রত্যেকটা পয়েন্ট এখানে অনেক কিছুর ক্যালকুলেশন আছে। আপনার ধরেন ডোমেস্টিক ক্যালকুলেশন, ইন্টারন্যাশনাল ক্যালকুলেশন, বাইলেটারাল ক্যালকুলেশন, ফরেন পলিসি, ডিপ্লোমেসি, দিন শেষে তারপরে হচ্ছে আপনার লাকও থাকতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 36 দিন আন্দোলন এসে বিএনপি তো কম করে না, 28 অক্টোবর 10 লক্ষ মানুষ নিয়ে এসেছে। তারপর এর আগেও হেফাজতের 5 মেয়ের কথা যদি আপনি বলেন, অনেক আন্দোলন এই সরকার বিরুদ্ধে করেছে। 14 সালের ইলেকশনের পরেও বিএনপি টানা 100 দিন হরতাল অবরোধ করেছে, তাও তো বিএনপি সরকার পতন করতে পারেনি, বালুর ট্রাক সরাতে পারেনি, যেটাকে নিয়ে বিএনপিকে ট্রল করা হয়। তো এখন এই ব্যাপারগুলো হচ্ছে কি ধরুন আপনার প্রত্যেকটা পয়েন্টে মিলতে হয়। এখন গণ অভ্যুত্থান বিপ্লব এগুলোকে দিন দিন বলে কয় হয় না। এখন আমি আপনি যদি বলি যে 24 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আবার ধরুন এই সরকারের বিরুদ্ধে আমি গণ অভ্যুত্থান করতে চাই বা পরবর্তী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে চাই, আপনি 25 সাল বা 26 সালে করতে পারবেন? এটা সম্ভব না। কারণ আমাদের সর্বশেষ বিপ্লবটা কিন্তু 90 সালে হয়েছিল। তার মানে আমাদের পরবর্তী বিপ্লবের জন্য আমাদের 34 বছর অপেক্ষা করতে হয়েছে। তো আরও এরকম দেখবেন 34 বছর জায়গায় 68 বছর, 104 বছর, 105 বছর, 120 বছর আপনার অপেক্ষা করতে হবে। তো সুতরাং এই মুহূর্তে আসলে যে ক্রাইসিসগুলো সংকটগুলো তৈরি করেছে, যেটার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী, তার ছায়া সরকার, এই যে পাওয়ার পার্টি কিংবা কিংস পার্টি এনসিপি দায়ী। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আমি যেটা দেখি, এই যে আপনারা সংস্কারের কথা বলছেন, ঐক্যমতের কথা বলছেন, কিন্তু যে জিনিসটা তারা কথা বলছে না শুরুতে, সেটা হচ্ছে কি আমাদের পলিটিক্যাল অ্যাকোমোডেশনের কথা বলছে না, যেটা সবচেয়ে বেশি জরুরি। ধরুন হচ্ছে কি আমি ডান বাম হোয়াট এভার যা খুশি হই না কেন, কিন্তু কিছু মৌলিক বিষয়ে আমার যদি আপনার ঐক্যমত না হয়, তাহলে তখন দিন শেষে আপনার সাথে আমার পাল্টাপাল্টি হবেই। ধরুন এই যে আপনি যদি পলিটিক্যাল অ্যাকোমোডেশন আমাদের যে রাষ্ট্রীয় এই যে এতগুলো সংস্কারের কথা বলতেছে না, আমি মনে করি ধরেন এর 95% সংস্কার টিকবে না। আমি থাকলেও আমিও মানবো না। কেন মানবো না আপনাকে বলি, ধরেন এই বেসিক জায়গাগুলো যদি আপনি এক না হন, পলিটিক্যাল অ্যাকোমোডেশন না হন, তাহলে এই সমস্যা 5 বছর 10 বছর পর মানে যুগ পর যুগ জেনারেশন বা জেনারেশনগুলো চলতে থাকবে। ধরুন হাসিনা কি করেছে, হাসিনা রাষ্ট্রকে এমনভাবে নিয়ে গেছে সেখানে ধরুন হচ্ছে কি চাকরি পরীক্ষা আপনি দিবেন, আপনার চাকরিতে ভেরিফিকেশন হবে আপনার বাবা বিএনপি করতো কিনা, জামাত করতো কিনা, আপনার দাদার কেউ সম্পর্ক আছে কিনা। তো এই ধরনের আপনি একটা যে ক্রোধ, ঘৃণা, আক্রোশ আপনি বংশ পরম্পরা আপনি ছড়িয়ে দিয়েছেন, এখন যদি পরবর্তী সরকার এসে যদি এগুলো করে, তাহলে তো আপনি রীতি উত্তরণ হতে পারবেন না। তো এখন আমাদেরকে একটা জায়গায় আপনাগুলি স্টপ করতে হবে।
হয়তো আমি একটু বেশি সাফারার, আপনি একটু কম সাফারার, কিন্তু এটাকে মেনে নিয়ে আমার Stop আপনাকে করতে হবে, জি। করতে হবে। আমি একটু শেষ করি 1 মিনিটে। ধরুন হচ্ছে কি আপনার যে পলিটিক্যাল অ্যাকোমোডেশনের কথা আমি বলছি, ধরুন আমাদের দেশে সবচেয়ে বড় ক্রাইসিস কি? 71 সালের পর থেকে আপনি যদি 75 আপনি দেখেন আমাদের দেশে 75টা কেন হয়েছিল? 75টা হয়েছিল কি স্মুথ পাওয়ার ট্রানজিশনের কারণে। 73 সালে 74 সালে যে ইলেকশন না হওয়ার কারণে। তো পরবর্তীতে 90 সালেও একই কাহিনী, এরশাদ স্বৈরাচার সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। তারপরে এখনও তাই, মূলত পাওয়ার ট্রানজিশন। এখন আমাদের যদি পাওয়ার ট্রানজিশন যদি স্মুথ না হয়, আমাদের যদি প্রত্যেকটা পলিটিক্যাল স্টেক হোল্ডারদের যদি অ্যাকোমোডেশনটা তৈরি না হয় যে আমরা 5 বছর পর পর আমরা ক্ষমতার জন্য আর বেশি বাগাবাগি করবো না, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারদের ক্ষমতা দিয়ে দিব এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটি 90-100 দিন বেশি 20 দিনের বেশি থাকবে না। এই জিনিসটা যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে আপনার মোর দেন 50% সমস্যা সলভড, অটোমেটিকলি সলভড। আপনার অন্য কিছু সংস্কার লাগে না। বাকিগুলো আপনাকে বলি, বাকিগুলো হচ্ছে ধরুন আপনার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন এনআরবি, স্বাধীন দুদক এবং আপনার রাষ্ট্রীয় বাহিনীকে আপনি লেলিয়ে দেওয়া, এই জিনিসগুলোকে নাগরিকদেরকে আপনি ট্রিগার না করা, হয়রানি না করা, তো এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে হচ্ছে কি অটোমেটিক অনেক সমস্যা আপনার সলভ হয়ে যায়। বাকিগুলো হচ্ছে কি আপনার প্র্যাকটিসের ব্যাপার, আপনার মাইন্ডসেটের ব্যাপার, আপনার এডুকেশনের ব্যাপার, আপনার কালচারের ব্যাপার। তো সেগুলো একদিন ব্যাপার না, সেগুলো শত শত বছরের ব্যাপার। তো সুতরাং এই জিনিসগুলো যদি আমরা সলভ না করতে পারি তাহলে দিন শেষে এগুলো কোনোটা সাস্টেনেবল না।